পথের পাঁচালী। এই পথের এতদিনের পথ চলা এবং ৮০ বছর হয়ে গেল এই ক্লাবটার, এবং এই ক্লাবের যারা ফাউন্ডার তাদের নামে এই অঞ্চলের রাস্তা। আর আরেকটা মজার ব্যাপার হলো যে যখন পুজোর জন্য ক্লাব তৈরি হয় তখন এই ক্লাবটা তৈরি হচ্ছে একটা অন্য উদ্দেশ্যে, এই কমিউনাল হারমোনি, আর সেই সময় একটা উত্তাল সময় রায়েট হচ্ছে, তা সেই গল্পগুলোই অন্যভাবে আমরা বলার চেষ্টা করব। একটা পুজো কিভাবে তৈরি হয় এবং এই পাড়ার মানুষদের যোগ, তার সাথে বিশ্ব দুনিয়ার রাজনীতির একটা তখন চেঞ্জ হচ্ছিল, তা সেইটাই হয়তো ধরা পড়বে কাজটার মধ্যে। প্রতিমা তো পিন্টু করছে, পিন্টু আবার দুটো অসাধারণ প্রতিমা বানাচ্ছে, তা আমার মনে হয় এটা খুব অন্যরকম একটা কাজ হতে যাচ্ছে। আর দেবু, তিলক, বিক্রম, ভয়ঙ্কর পরিশ্রম, ভয়ঙ্কর রিসার্চ এগুলো চলছে। আরেকবার দীপময়কে নতুন করে আমরা চিনব দুটো আবহে, এবং দুটো আবহ এমন একটা মাত্রায় তৈরি হচ্ছে সেটা হয়তো কলকাতার পুজোর আরেকটা নতুন দিক তৈরি হতে পারে। বিভিন্ন স্তরের মানুষজনরা যাতে রিলেট করতে পারে কাজটা এবং তাদের মতন করে রিড করতে পারে, সেরকম চেষ্টা করছি আমরা। মানুষ না সমাজসেবীর আসল ইতিহাসটা এখনও জানতে পারেনি। মানে আমরা যে 1946-এ কীভাবে শুরু করেছিলাম এবং সেই সময়ে যে এই দাঙ্গার সময়টা আমাদের এই পাড়ার প্রতিবেশীরা রাস্তায় নেমে কত মানুষের যে সেবা এবং রিলিফ ওয়ার্ক করেছিল, এবং সেই খবর পেয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামী লীলা রায় উনি আসেন, উনি সাজেস্ট করেন যে এই অবস্থায় আপনারা একটা দুর্গা পুজো করুন এবং সেটার নাম দিন সমাজসেবী সংঘ। 23 তারিখ থেকে আমরা জনগণের জন্য খুলে দেব, আপনারা সবাই আসুন, 80-তে আসুন। আমরা বলছি সবাইকে এবছর আমাদের 80 বছর। এই পথের পাঁচালীটাই অ্যাকচুয়াল পাঁচালী হবে। যখন আমাদের এই পুজোটা শেষ হয়ে যাবে আমরা এই পুরো রাস্তাটাকে একটা অন্যরকম চেহারা দেব এবং এটাকে একটা অন্য নাম দেওয়া হবে, এবং সেই কাজটা আমরা 1 বছর ধরে করব। শারদ ব্রাতে বেজে উঠেছে